নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বাণী গুণান্বিত কথনে শ্রবণ কথায়া হস্ত সদা করম শূনাম তব পাদমূলম শ্রদ্ধা তব শিরনিবাস জগৎ প্রণামী দৃষ্টি সদা দর্শনেতু ভবতনু। এই তনু কথার অর্থ হলো আমাদের এই শরীরটা। তাই আমাদের ভিতরে যে ভগবান আমাদেরকে একটা সুগঠিত শরীর ভগবান আমাদেরকে দিয়েছে, দুটো চোখ দিয়েছে, তার মধ্যে দৃষ্টি দিয়েছে যে সব কিছু দেখো, এবং মুখ দিয়েছে, তার মধ্যে শক্তি দিয়েছে কথা বলার শক্তি, কান দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে যাতে কানের দ্বারাই আমরা সব কিছু শুনতে পারি, দুটো হাত দিয়েছে যে সুকর্ম করার জন্য। তাই আমাদেরকে এই সুগঠিত শরীর দিয়ে ভগবান এই ভবতনু অর্থাৎ এত সুন্দর একটা শরীর দিয়ে আমাদেরকে এই ভব মাঝারে অর্থাৎ পৃথিবীতে ভগবান পাঠিয়েছে। কেন? সমস্ত রকম যোনি, যত জীব জন্তু কীট পতঙ্গ সমস্ত রকম যোনি ঘুরে আসার পর আমরা যখন মানব শরীর পাই, একমাত্র মানুষের মধ্যে ভগবান সমস্ত গুণ সমস্ত শক্তি দিয়েছে যে মানুষ হয়ে যখন তোমরা পৃথিবীতে যাবে তখন তোমাদের মূল উদ্দেশ্যই হবে ভগবানকে প্রাপ্তি। তোমাদের যা সমস্ত শরীরের মধ্যে যা যা দিলাম সেগুলো দিয়ে সেগুলোকে সঠিক কাজে ব্যবহার করার জন্য। যেমন আমাদের যে কথা বলার শক্তি দিয়েছে, বাণী, কথা বলার যে শক্তি, সেই কথা কি শুনতে হবে? ভগবানের নাম শোনো, তার নাম জপ করো মুখ দিয়ে এবং তার গুণগান গাও। কিন্তু আমরা কি করি? একদম বিপরীত। আমরা কারো সম্বন্ধে যখন আমরা কার কোনো কিছু বলার জন্য নিজেরা অস্থির হয়ে যাই, সাংসারিক কথায় আমরা এমন ব্যস্ত হয়ে পড়ি, ভগবানের নাম নেওয়ার মতন আমাদের কথা বলার সেই সময় বা সেই সুযোগ আমরা চেষ্টাও করি না। আমাদের চোখ দিয়েছে যে ভগবানকে দর্শন করো, কিন্তু আমরা আমাদের চোখকে নিজের ইচ্ছা মতো নিজের মন যেটা চাচ্ছে সেটাকে দর্শন করার জন্য ব্যস্ত হয়ে যাই, সেটাকে দেখার জন্য ব্যস্ত হয়ে যাই। হাত দুটো দিয়েছে সুকর্ম করার জন্য, আর সেই হাত দিয়ে এমন এমন কাজ আমাদের হয়ে যায়, সুকর্মর জায়গায় কুকর্ম আমরা হাত দিয়ে করে ফেলি। এই হাত ভগবানের সেবার জন্য দিয়েছে, কাউকে দান কিছু দান করার জন্য দিয়েছে, কারো সেবা অসহায় ব্যক্তির সেবা করার জন্য এই হাত দিয়েছে। কিন্তু এই হাত কাউকে আঘাত করার জন্য বা কোনো খারাপ কাজ করার জন্য এই হাত আমাদেরকে দেয়নি। কিন্তু আমরা মানুষ হয়ে আমাদেরকে সমস্ত কিছু ভগবান শক্তি দান করা পরেও পৃথিবীতে যখন পাঠায়, আমরা সমস্ত জিনিসকে আমরা ভগবানের দিকে সেই সমস্ত শক্তিকে কাজে লাগাতে পারি না। যেমন আমাদের দৃষ্টিশক্তি, সেটা আমরা শুধু ভগবানের পেছনে লাগাই না, নানা রকম যেটা আমাদের মন চায় সেটা দেখতেই আমরা পছন্দ করি। আমাদের বাণী, যে কথা বলার শক্তি ভগবান দিয়েছে, ভগবানের গুণগান আমরা কতটুকু করি? আমরা সেই নানা রকম কথা বলতে থাকি। যখন কারো সম্বন্ধে কয়েকজন মিলে কারো নিন্দা চর্চা করা হয়, এটা হলো নিন্দা চর্চা যদি কারো সম্বন্ধে করা হয়, তাহলে যে অপরাধ করেছে, যে পাপের করেছে, তার পাপের কিছু বোঝা, যার সম্বন্ধে নিন্দা চর্চা করা হয় তার যে পাপ আছে সেই পাপের কিছু বোঝা তাদের মধ্যে ভাগ হয়ে যায়। তাই কোনো সমাজ জন্য কারো সম্পর্কে বা কারো সম্বন্ধে কোনো কথা বলা একেবারেই উচিত না, কারণ অন্যের পাপ নিজের ঘাড়ে নেওয়ার কোনো দরকারই নেই। এইরকম একটা ছোট গল্পও আছে যে এক রাজা, তিনি হলেন
খুব দান করত। সূর্য উদয় থেকে অস্ত অবধি তিনি দান করতেন রাজা। কিন্তু দান করার সময় সূর্যের অস্ত যখন চলে যেত তারপর রাজার দান বন্ধ হয়ে যেত, আর তিনি দান করতেন না। আবার পরের দিন সূর্য যখন উদয় হবে সেই সময় একদিন এক ব্রাহ্মণ দূর থেকে আসে, সে ভজনানন্দী। ব্রাহ্মণের কোনো কিছু নেই, তিনি ভগবানের নাম করেই তিনি যা জুটে তাতেই তিনি সন্তুষ্ট। কিন্তু তার স্ত্রী শোনে যে ওই রাজা দান করছে সবাইকে, যা যা প্রয়োজন রাজার থেকে চেয়ে দান নিয়ে যায়। তাই তার স্ত্রীর সংসারের অভাব, তার জন্য সে ব্রাহ্মণকে জোর করে, মানে তিনি ওই তার স্ত্রীর ইচ্ছায় এবং তার স্ত্রী জোর করে তাকে ওই রাজার কাছে পাঠায় যে যাও না, তুমি কিছু রাজার থেকে দান নিয়ে আসো। যখন সেই ব্রাহ্মণ যেতে চায় না, বলে আমাদেরকে ভগবান যা জুটাচ্ছে সে তাতেই সন্তুষ্ট। কিন্তু তখন তার স্ত্রী বলে যে আসলে তুমি আমাদের ভালো আমরা থাকি সেটা তুমি চাও না। তখন ওই স্ত্রীর কথা মতো সেই ব্রাহ্মণ যায়, কিন্তু ব্রাহ্মণ যেতে যেতে রাজার কাছে সূর্যের তখন অস্ত্র চলে যায়। ব্রাহ্মণ গিয়ে ভেতরে ঢুকতেই গেট কেবল বন্ধ করে দিবে, যেখানে দান করতো সেই দান গেট বন্ধ করে দিবে, ব্রাহ্মণ তখনই ঢুকে রাজাকে বলে যে আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে আপনি কিছু দান দিন। রাজা বলে যে আপনার অপেক্ষা করতে হবে কালকে সূর্য উদয় অবধি, যতক্ষণ সূর্য অস্ত চলে গেছে আমি আর দান করব না। কিন্তু ব্রাহ্মণ বলে আমার অপেক্ষা করার মতো সময় নেই, আমি সারা রাত কোথায় থাকব এখানে, আমি অনেক দূর থেকে এসেছি, তাই আপনি যা হয় আমাকে কিছু দিন। রাজা এত দান করার পরেও রাজার কিন্তু ক্রোধ এতটুকু তার কম নেই। রাজা রাগ করে কি করে, ঘোড়ার যে লিথ সেটা কোমণ্ডলের মধ্যে নিয়ে নেয়, যে কি দান নেবেন তো এই নিন বলে ঘোড়ার লিথ দিয়ে দেয়। ব্রাহ্মণ রাজাকে কোনো কথা বলেনি, কোনো খারাপ কথা ভালো কথা কোনো কিছুই বলেনি। ব্রাহ্মণ সেই কোমণ্ডলের মধ্যে ওই ঘোড়ার লিথ নিয়ে ব্রাহ্মণ বাড়ি চলে আসে। আসার পর যখন তার স্ত্রী জিজ্ঞাসা করে, বলে রাজা আমাকে এটাই দিয়েছে। তাই বাড়ির আঙিনায় এক জায়গায় সেটা রেখে দেয়। কিন্তু কিছুদিনের মধ্যে ওই লিড বাড়তে 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 পাহাড় সমান হয়ে যায়। একদিন রাজা শিকারে যায়, কিন্তু যখন রাজা শিকারে গিয়ে রাজা খুব তৃষ্ণার্ত, তার হঠাৎ দুর্বলতা অনুভব করে। রাজা আশেপাশে ওই জঙ্গলের মধ্যে কোনো কিছু না দেখতে পেয়ে দেখে একটা ছোট্ট কুঁড়ে ঘর। রাজা রাত হয়ে গেছে, সেই ব্রাহ্মণ, কিন্তু রাজা চিনতে পারেনি যে এই ব্রাহ্মণকেই আমি লিথ দান করেছিলাম ঘোড়ার। তাই সেই ব্রাহ্মণের কাছে গিয়ে বলে আশ্রয় একটু হবে রাত্রিটুকু। কিন্তু ওই ব্রাহ্মণ তাকে আদরে অতিথি আপ্যায়ন করে তার ঘরে যতটুকু যা আছে দিয়ে রাজাকে সেবা অভ্যর্থনা করে। পরের দিন সকালে রাজা যখন চলে আসবে, ঠিক রাজা তখন দেখে যে এই ব্রাহ্মণের আঙিনার মধ্যে উঠানে এতগুলো ঘোড়ার লিথ কেন, এর তো ঘোড়াও নেই কিছুই নেই, অথচ এত দুর্গন্ধ আসছে। তখন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে রাজা যে আপনার এই উঠানের মধ্যে এত ঘোড়ার লিথ কোথার থেকে আসে, কি করে হলো? তখন বলে এর একটা অনেক বড় কাহিনী। বলে কি, আপনি বলুন তো। তখন ব্রাহ্মণ বলে ওই রাজার কথা, যে আমি এক রাজা, তিনি খুব দান করতেন, আমি তার কাছে গিয়েছিলাম, তার কাছে দান চাইতে গিয়েছিলাম, সে আমাকে রাগের বশে এই লিথটা দিয়েছে ঘোড়ার, তাই আমি এনে এটা রেখেছি। তারপর থেকে এটা ক্রমশ পাহাড়ের মতো বেড়েই যাচ্ছে, এখন একটা স্তূপ হয়ে গেছে বড়। তখন রাজা বলে যে সেই রাজা তো আমি। ব্রাহ্মণ বলে আপনি সেই রাজা? রাজা তখন বলে যে কি করলে
আপনার এই ঘরের যে দুর্গন্ধ আসছে, কি করলে এটা কমবে আপনি আমাকে বলুন। তখন সেই ব্রাহ্মণ বলে যে দেখো রাজা, তুমি দান করতে, কিন্তু তুমি একটা ভজনানন্দী ব্রাহ্মণকে, তার মধ্যে ব্রাহ্মণ, তাকে তুমি রাগের বশে তুমি এই ঘোড়ার লিটটি দান করেছো। এতে তোমার যা ব্রাহ্মণকে রাগের বশে আর এই রকম একটা অযোগ্য জিনিস যেটা ঘোড়ার লিট, সেটা কোনো কাজে লাগবে না, সেটা তুমি ব্রাহ্মণের কমণ্ডলের মধ্যে তুমি দিয়েছো, এতে তোমার ঘোর পাপ হয়েছে। আর তোমার সেই পাপ বাড়তে 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 তোমার পাপ যত বাড়ছে, আর এই ঘোড়ার লিটও এখানে পাহাড় হয়ে যাচ্ছে। রাজা তখন জোরহাত করে ব্রাহ্মণের পায়ে পড়ে বলে যে এর থেকে কি করলে এর থেকে মুক্তি পাওয়া যাবে, এ আর বাড়বে না। তখন সেই ব্রাহ্মণ বলে যে তুমি গিয়ে তোমার এই যে তোমার সবার প্রশংসা করে তুমি প্রতিদিন দান করো বলে, কিন্তু তুমি ব্রাহ্মণের প্রতি এরকম অন্যায় করেছো, এই যে তোমার এই কথা তুমি নিজে সবাইকে সবার মধ্যে বলো। যখন তোমার নিন্দা করবে সবাই, তখন তোমার এই পাপ কমতে থাকবে, সবার মধ্যে ভাগ হয়ে যাবে। আর তখন এদিকে তোমার পাপ যত কমবে, এই ঘোড়ার লিট ততটা কমতে থাকবে। রাজা চলে যায়। রাজা গিয়ে রাজা সমস্ত সবাইকে ডেকে ডেকে তার সবাইকে বলে যে তোমরা আমাকে যতটা ভালো ভাবো আমি ততটা না, আমার দ্বারা বিরাট এক অন্যায় আমি করেছি। আমি এক ব্রাহ্মণকে লিট দান করেছি, তাও আবার রেগে। সবাই না রাজার এই কথা শুনে অবাক হয়ে যায়, এবং রাজা যখন এইভাবে বলছে তখন সবার মধ্যে কি করে ওই কথা আলোচনা করতে থাকে। আমরা রাজাকে এত ভালো ভাবতাম, অথচ রাজা ব্রাহ্মণের সঙ্গে এত দুর্ব্যবহার করেছে। তার মানে আমরা যতটা তাকে ভালো ভাবি সে ততটা ভালো না। এই করতে এক কথা দু কথা করতে করতে এইভাবে তো কথা বাড়তেই থাকে। একজন যদি ছোট্ট একটা অন্যায় করে, সেই অন্যায়টাকে একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন করতে করতে যখন আলোচনার মধ্যে কয়েকজন মিলে করতে থাকে, তখন সেটার মধ্যে অনেক বড় হয়ে যায় কথাটা। তাই এই করতে করতে রাজার সম্বন্ধে সবাই নিন্দা করতে বসে। প্রত্যেকে যেখানে যার দেখা হচ্ছে সবাই রাজার সম্বন্ধে খারাপ কথা বলছে, যে রাজা এই রকম, সে ব্রাহ্মণকে এই রকম করে দান করেছে। তার মানে সে উপরে দানই দেখায়, কিন্তু একজন ব্রাহ্মণ অসহায় তার কাছে দান চাইতে আসছে আর তাকে কিছু দান দেয়নি, ব্রাহ্মণকে এই রকম করে অপমান করে। এইভাবে রাজার সম্বন্ধে কথা বলতে বলতে আর এইদিকে ওইদিকে যে ঘোড়ার লিট ক্রমশ কমতে থাকে। এইভাবে কমতে থাকে, কমতে কমতে যখন যতটুকু রাজা তাকে কমণ্ডলে দিয়েছিল সেই পাহাড় স্তূপ হয়ে গেছিল, সেই স্তূপ কমে যতটুকু রাজা দিয়েছিল ততটুকুই ওই ব্রাহ্মণের উঠানের মধ্যে পড়ে থাকে। রাজা যখন দেখে যে তার নিন্দা চারিদিকে ছড়ে যাচ্ছে, রাজার কানেও চলে আসছে যে রাজা এই রকম একটা অপরাধজনক কাজ করেছে, আমরা কেউ ভাবতেও পারি না যে এই রাজা এরকম করতে পারে। তখন রাজা সেই ব্রাহ্মণের কাছে যায়। ব্রাহ্মণের বাড়িতে গিয়ে দেখে যে ওই যে ঘোড়ার লিদের স্তূপ সেটা তো নেই, কিন্তু রাজা যতটুকু দিয়েছিল সেটা পড়ে আছে। তখন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে যে সম্পূর্ণ ঘোড়ার লিদ তো কমে গেছে, কিন্তু যেইটুকু আপনাকে আমি দান করেছিলাম, দিয়েছিলাম রাগের বশে, সেইটুকু কেন শেষ হয়নি, সেটা কেন চলে যায়নি? তখন ব্রাহ্মণ বলে যে যতটা পাপ তোমার হয়েছিল বড় আকারে, সেই পাপ তোমার সম্বন্ধে সবাই আলোচনা করতে যারা করেছে তাদের মধ্যে সেই পাপ ভাগ হয়ে যায়, তাই এগুলো পাহাড় সমানটা কমে গেছে। কিন্তু যেইটুকু তুমি আমাকে দিয়েছো কমণ্ডলের মধ্যে, সেটা মূল পাপ, সেইটুকু
এইটুকু পাপ, এটা কেউ নষ্ট করতে পারবে না, এটার ভোগ তোমারই করতে হবে। রাজা তখন বলে, এর জন্য কি করতে হবে? বলে, তুমি এর পরের জন্মে যখন একটা গোবরের যে পোকা থাকে না, যারা নাকি ওই যে মানে ঘোড়া বা গরুর গোবর এই সব জিনিস খেয়ে তারা, তাদের খাদ্যই ওটা হয়, ছোট্ট পোকা। বলে, এর পরের জন্মে তুমি পোকা হয়ে তোমার জন্মতে হবে। আর ওই পোকা হয়ে তুমি যতক্ষণ এই মূল গোবর, যতক্ষণ ঘোড়ার লিটটা তুমি যতটা আমাকে দিয়েছ, তুমি যতটা পরিমাণে দিয়েছ ততটা পরিমাণ যতদিন তুমি খেয়ে শেষ না করতে পারবে, ততদিন ওই রকম একটা পোকা হয়ে তোমার পৃথিবীতে থাকতে হবে। যেদিন নাকি তোমার যতটুকু আমাকে দিয়েছ ঘোড়ার লেজ সেটুকু সম্পূর্ণ খাওয়া শেষ হয়ে যাবে, সেদিন তুমি সেই ওই পোকার যোনি থেকে তুমি অন্য আবার এক মানুষের জন্ম তুমি পাবে। কিন্তু তার আগে পাবে না, তোমার ওই মূল যে পাপ, সেই পাপটা তোমারই ভোগ করতে হবে। তোমার এই পাপ যে বেড়ে যাচ্ছিল, সেই বাড়াটা সবার মধ্যে ভাগ হয়ে গেছে, কারণ তারা তোমার নিন্দা করেছে, তোমার সম্বন্ধে নানান কথা বলেছে, তাই তোমার পাপ তাদের মধ্যে ভাগ হয়ে গেছে। কিন্তু মূল যে তুমি অন্যায় করেছো, পাপ করেছো, সেটা তোমারই ভোগ করতে হবে। এই পরের জন্মে তুমি ওই পোকা হয়ে যতটা আমাকে ঘোড়ার লিদ দিয়েছো, যত দিনে ওই পোকা হয়ে অতটা লিদ না তোমার সম্পূর্ণ খাওয়া হবে, ততদিন তুমি আবার আর একটা জন্ম পাবে না। রাজা সেটাকেই মেনে নেয়, এবং রাজার তো কিছু হাতে নেই, জন্ম আমাদের কর্ম অনুযায়ী হয়। তিনি ব্রাহ্মণ ত্রিকালজ্ঞী ভজনানন্দী, তাই তিনি রাজার পূর্বের কথা, কি জন্ম হবে রাজার, সেটা তিনি বলে দিতে পেরেছেন। কিন্তু আমরাও এই রকমই করি, অন্যের পাপ, অন্যের সম্বন্ধে আলোচনা করে আমরা তাদের পাপ আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেই। তাই কখনো আলোচনা, অন্যের নিন্দা চর্চা, অন্যের সম্বন্ধে দুটো কথা বলা, কি দরকার সময় নষ্ট করা? আমাদেরকে এত সুন্দর একটা তনু দিয়েছে ভগবান, তার নাম করার জন্য আমাদের বাক শক্তি দিয়েছে, তাকে দর্শন করার জন্য আমাদের এত সুন্দর একটা চোখের দৃষ্টি দিয়েছে। শুধু চোখ দেয়নি, দৃষ্টি দিয়েছে, আমাদের বুদ্ধি দিয়েছে ভালো কাজ করার জন্য, সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে ভালো কাজ, দুটো হাত দিয়েছে কাউকে দান করার জন্য, কাউকে সেবা করার জন্য, ভালো সুকর্ম করার জন্য দুটো হাত দিয়েছে, আর আমাদের কান দিয়েছে তার লীলা কথা, তার ভগবানের নাম শোনার জন্য। তাই আমরা এই সমস্ত এত সুন্দর তনু, আর এই তনুর মধ্যে যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, যেগুলো নাকি আমাদেরকে ভগবান এত সুন্দর দিয়েছে, সেগুলোকে অন্যের নামে চর্চা করে, অন্যের সম্বন্ধে কথা বলে কেন আমরা এটাকে নষ্ট করব? কেন আমরা অন্যের পাপ আমরা নিজেদের ঘাড়ে বোঝা হিসাবে রাখব? তাই যতটা পারা যায় আমাদের এই হাত যাতে সুকর্ম করে, সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আমাদের বুদ্ধি যাতে সুকাজে লাগে, আমাদের দৃষ্টি যাতে ভগবানকেই দেখতে চায়, বারবার ভগবানকে দেখতে চায়, আমাদের বাণী যাতে ভগবানের গুণগান গায়। এর জন্যই তো ভগবান পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে, এর জন্যই তো ভগবান আমাদেরকে এত সুন্দর একটা তনু দিয়েছে, এর জন্য আমাদের বুদ্ধি দিয়েছে, আমাদের দৃষ্টি দিয়েছে, আমাদের কথা বলার শক্তি দিয়েছে, দুটো হাত দিয়েছে কর্ম করার জন্য, সুকর্ম করার জন্য। এর জন্যই ভগবান দিয়েছে। সেটাকে অন্য কাজে ব্যবহার করে কি হবে? অন্য কাজে ব্যবহার করে শুধু পাপের বোঝা ঘাড়ে নিয়ে আবার
আমরা অনেক সময় অনেকের মুখে আমরা শুনতে পাই যে এত কষ্ট পাচ্ছি, তার থেকে মুক্তি দিলেই হয় ভগবান। মুক্তি এমন কর্ম আমরা করে রাখি, মুক্তি আমরা কি করে পাবো? মুক্তি কথার অর্থ কি? মুক্তি মানে যার আর গর্ভ যন্ত্রণা ভোগ করতে হবে না, মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে না, যে ভগবানের চরণে বিলীন হয়ে যাবে, যে ভগবানের সান্নিধ্যেই থাকবে, সেটাই তো মুক্তি। মুক্তি মানে এটা না তো যে আমি এত সংসারের জ্বালা, তার থেকে আমি মুক্তি পেলে ভালো হয়। মুক্তি মানে আজকে মরবো, দুদিন বাদে আমার জন্ম হয়ে আবার এই পৃথিবীতে আসতে হবে, এই শোক, এই তাপ, এই দুঃখ সব কিছু ভোগ করতে হবে। এটাকে কি মুক্তি বলে? এটাকে মুক্তি বলে না। মুক্তি যদি পেতেই ইচ্ছা হয়, তাহলে আমাদের এত সুন্দর যে তনু, সেটাতে ভগবানকে চিন্তন করো, ভগবানের গুণগান গাও, ভগবানকে দর্শন করো, সুকর্ম করো, তাহলে তো মুক্তির পথ আমরা পাবো। তাছাড়া কি করে মুক্তির পথ পাবো? মুক্তি বললেই তো মুক্তি পাওয়া যায় না। আমরা ভাবি মরে গেলে সেটা বললাম মুক্তি পেলাম না। কয়দিনের জন্য মুক্তি পেলাম? আজকে মরলাম, মৃত্যু যন্ত্রণা ভোগ করলাম, 1 মাস 2 মাস 6 মাস ওই কষ্ট ভোগ করে, সেখানের এই কর্মের জন্য ওখানে কষ্ট ভোগ করে 6 মাস পরে আমাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দিবে। আবার সেই দুঃখ কষ্ট, আবার সেই শোক তাপ সব কিছু ভোগ করতে হবে। তাই এটাকে মুক্তি বলে না। মুক্তির পথ আমরা একমাত্র মানুষেরা বেছে নিতে পারি, কিন্তু আমরা মুক্তির পথের দিকে আমরা চলি না। আমরা এমনভাবে কর্ম করি, আমাদের সমস্ত কিছু যেগুলো আমাদের এত সুন্দর, যে ভগবান আমাদেরকে গুণ দিয়েছে, আমাদের মধ্যে সমস্ত কিছু, ভগবানকে ডাকার মতো শক্তি দিয়েছে, ভগবানকে দর্শন করার মতো শক্তি দিয়েছে, সুবুদ্ধি দিয়েছে, এবং দুটো সুকর্ম করার জন্য দুটো হাত দিয়েছে। কিন্তু আমরা সেগুলো সমস্ত নিজেদের মনের ইচ্ছা মতো সেগুলোকে আমরা ব্যবহার করি। আমরা ভগবানের দিকে কি সেগুলো ব্যবহার করি যে আমরা মুক্তি পাবো? যেটা নাকি মৃত্যুর 2 দিন পরেই জন্ম হয়ে আবার পৃথিবীতে নানা রকম শোক তাপ দুঃখের মধ্যে দিন কাটাতে হবে, আবার সেই একই কষ্ট, সেটাকে মুক্তি বলে না। মুক্তি যদি পেতে চাও, একমাত্র মানুষের মধ্যেই মুক্তি পাওয়ার রাস্তা আছে। কিন্তু যদি সেইভাবে চলা যায়, ভগবানকে লক্ষ্য করে তার নাম তার গুণগান গেয়ে যদি চলা যায়, তাহলে ঠিক মুক্তির পথ আমরা পেয়ে যাব। আর সেটাই হলো পরম মুক্তি। সেটাকেই বলে পরম মুক্তি, যখন আর এই পৃথিবীর দুঃখ কষ্ট শোক তাপ এগুলো ভোগ করতে হবে না। ভগবানের সেই চরণে একদম লীন হয়ে যাব, বা ভগবানের সান্নিধ্যে ভগবানের কাছে থাকব। এই সব যন্ত্রণা থেকে তখনই আমরা মুক্তি পাব, তার আগে কোনো দিন আমরা মুক্তি পাব না। তাই আমাদের এত সুন্দর তনু, যে শরীর দিয়েছে ভগবান, কোন কাজে দিয়েছে, যেই কাজের জন্য এই শরীর দিয়েছে, সেই কাজ যদি আমরা ঠিকঠাক করতে পারি, তাহলে মুক্তি আপন মানেই তোমার সামনে এসে দাঁড়াবে। ভগবান তোমাকে নিজের কাছেই রাখার জন্য তিনি ছুটে আসবেন। তিনি ভক্তবৎসল্য, তাকে একটু যদি কেউ স্মরণ করে, ভগবান ছুটে তার কাছে চলে আসে। তার দুঃখ কষ্ট কোনো কিছু ভগবান সহ্য করতে পারে না। তাই মুক্তির পথ বেছে নিতে গেলে, যদি মুক্তি পেতে চাই, তাহলে এই আমাদের যে শরীরের যে সমস্ত জিনিস, সমস্ত চোখ কান বুদ্ধি এবং সব কিছু ভগবানের জন্য, এগুলোকে ভগবানের নাম শোনা, তাকে দেখা, তাকে হাত দিয়ে সুকর্ম করা, এগুলো করলেই, এর জন্য ভগবান আমাদেরকে এই শক্তি দিয়েছে।
অন্য কাজে লাগানোর জন্য এই শক্তি দেয়নি। কিন্তু আমরা কতটা পারি? আমরা তো নিজের মনের ইচ্ছায় চলি, তাই না? এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।